আমি ইচ্ছা করলে তার হকটা নষ্ট করতে পারতাম। আঙ্গলাকে কোনো কামের লোক হয় যদি এমন 2-4-500 ফালায় যাইতো, এটার কেউ রাখ লইলে না খাইলে লইলে। কিন্তু ওই 3 নাম্বার ব্যক্তি পরের হক নষ্ট করে নাই। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি নষ্ট করে ফেলতে পারতাম, ইচ্ছা করলে আমি খেয়ে ফেলতে পারতাম। আমি খাই নাই, পরের হক নষ্ট করি নাই, আমানতের জিনিস আমি খেয়ানত করি নাই। আল্লাহ গো, ও মাবুদ মাওলা, আমি যে ভালো কাজটা করলাম, আমি যে পরের হক নষ্ট করি নাই, এতে যদি তুমি খুশি হয়ে থাকো, এতে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এতে যদি তুমি এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ গো, এই গুহার ভিতরে বড় বিপদে পড়ে রইছি, পাথরটা মাবুদ তোমার কুদরতি হাতের দ্বারা সরায়া দাও। 3 নাম্বার ব্যক্তি যখন বলল, বলার সাথে 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 আমার বাবারা বন্ধুরা রে, পাথরটা কাঁপতে 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 বাজান একবারে গেটটা ক্লিয়ার হয়ে গেল, গুহার মুখটা ক্লিয়ার হয়ে গেল, আর 3 জন ব্যক্তি বাজান মুক্তি পেয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বায়ুনায় রে বান্দবুলাই রে, যেই জায়গায় বায়ুনায় রে বান্দবুলাই রে, যেই জায়গায় ওই জায়গার বন্ধু নবী মস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। দয়াল আমার কেহ নাই, আমার কেউ নাই। এই চাচা বলো, চাচি বলো, জেডা বলো, জেডি বলো, হুফা বলো, হুফি বলো, সবার চেয়ে একজন আপন মানুষ আছে রে। ওই আপন মানুষটা কে জানুনি? ওই আপন মানুষটা হলো তোমার আমার জনম দুঃখিনী মা। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মা, আমি আসছি আগে, ওই তোমার ঘুমের ডিস্টার্ব হবে বিধায় আমি তোমার ডাক দিছি না। আচ্ছা এবার বলেন তো, এই ছেলের প্রতি মা খুশি না বেজার? এখন বর্তমান যুগে মা পোলা ভাইতে ডাক দিলে একদিকে, জায়গা আরেকদিকে। জোরে জোরে কর না, কথা ঠিক কিনা? সন্তান কথা শুনতে চায় না, এরকম কিছু দুষ্ট সন্তান, নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই? মার কথা যদি শুনেন, বাবার কথা যদি শুনেন, আর মার সাথে যদি সৎ ব্যবহার করেন, খুশি হবে কে? আরো জোরে কে খুশি হবে? সারা রাত মাহফিল শুননা আগামীকাল যদি আম্মারে ধমক দিয়ে কথা বলেন, বাবাকে ধমক দিয়ে কথা বলেন, এই মাহফিল শোনা করার কোনো ফায়দা আছে? এই বিদায় কি আমরা মাহফিল ছেড়ে দিব? না, মাহফিলে শুনতে হবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে। জোরে বলুন কথা ঠিক কি না? আমার কথা কি বাজান আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা, লোকজনে কয়জনের কথা কইছিলাম? 3 জনের মধ্যে 1 নাম্বার ব্যক্তি ডাক দিয়া কো, আল্লাহ, এইভাবে আমি আমার মায়ের খেদমত করেছি, বাবাকে ভালোবেসেছি, আমার ছেলেও ছিল, মেয়েও ছিল, তারারে না খাওয়াইয়া আগে আবার মারে খাওয়াইতাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগে ছেলের জন্য মজা আনতে যাইয়া, মেয়ের জন্য মজা আনতে যাইয়া, খাবার আনতে যাইয়া
মা বাবার কথা খেয়াল থাকে না। হায় হায় রে, তন্তরের বাজার থেকে, দরখারের বাজার থেকে, আখাউড়ার বাজার থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে 20,000 টাকার বাজার করে মা যদি পুত্রে আমার লাগে 20টা টাকার ভান আনিস, 20,000 টাকার মার্কেট করে আই পড়ছে, 20 টাকার ভানের কথা মন নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এক নাম্বার ছেলেটা ডাক দিয়ে গো আল্লাহ, গুহার ভিতর থেকে আল্লাহর ডাক দিয়ে গো মাবুদ, আমার জীবনে আমি তেমন বেশি আমল করতে পারি নাই, তবে আমি আমার মা বাবার খেদমত করছি, আমি যে মার সাথে ভালো আচরণ করছি, ভালো ব্যবহার করছি, আল্লাহ গো এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ গো ও মাবুদ মাওলা গো, ও আমার আল্লাহ, এই জায়গার মধ্যে বড় একটা বিপদে পড়ে গেছি, সামনে বিশাল বড় একটা পাথরের খণ্ড, আল্লাহ এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা সরাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যেন আকাশটা দেখতে পাই। এই কথা বলার সাথে সাথে 3 জন থেকে 1 নাম্বার ব্যক্তি যখন বললো আল্লাহ আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করছি, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, তুমি যদি রাজি খুশি হয়ে থাকো, তাহলে পাথরটা সরাইয়া দাও। পাথরটার মধ্যে একটা কম্পন উঠে গেছে, পাথরটা কাঁপতে 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 পাথরটা একটু ফাঁকা হয়ে গেল, আর তারা আকাশটা দেখতে পেয়েছে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ছেলেটা যে মার খেদমত করছে, মা বাবার সাথে ভালো আচরণ করেছে, এই আচরণটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আর আছে কয়জন? হ্যাঁ, 2 জন। 1 নাম্বার ছেলে তো বললো আল্লাহর কাছে, একটু ফাঁকা হয়ে গেছে, পুরাপুরি না, তার তো বের হতে হবে। 2 নাম্বার ব্যক্তি আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ, আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, আমি তেমন বেশি ভালো কাজ করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাম করছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল, এই বোনটারে আমি অনেক ভালোবাসতাম। একটা পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসতে পারে, আমি ততটুকু তারে ভালোবাসা ফেলছি। আল্লাহ, হঠাৎ করে একদিন আমার মনের মধ্যে খারাপ একটা দৃষ্টি এসে গেল, খারাপ একটা আমার মনের ভিতরে এসে গেল। আমার মন চাচ্ছে আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। আমি তার কাছে প্রস্তাব দিলাম, সে আমার কাছে 100 দিনার পর্যন্ত চাইল। 100 দিনার আমি জোগাড় করতে সক্ষম হলাম। 100 দিনার লইয়া আমি তার কাছে চলে গেলাম, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। আল্লাহ গো, আমি তার বরাবর হইয়া বসে গেলাম, আমি তার বরাবর হইয়া বসে গেলাম, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। আল্লাহ গো, হঠাৎ করে আমার চাচাতো বোন আমারে ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, তুমি আমার আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে যারা ভয় করে সে খারাপ কাজ করতে পারে না। চাচাতো বোন ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা, আমার সতীত্ব তুমি নষ্ট করো না, তুমি আমার আল্লাহরে ভয় করো। 2 নম্বর ছেলেটা ডাক দিয়া কো, আল্লাহ গো, আমার চাচাতো বোন যখন আমাকে বললো যে আল্লাহর ভয় করো, এই কথা শোনার সাথে সাথে আমার দিলের ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল, আমার দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ গো, তোমারে আমি এমন ভয় পাওয়া পাইছি, আমি খারাপ কাজে গেছিলাম কিন্তু খারাপ কাজ করি নাই, সেখান থেকে উঠে আমি ভালোর দিক চলে আসলাম, আমি খারাপ কাজ করি নাই। আল্লাহ গো, গেছিলাম যে তার সতীত্ব নষ্ট করে ফেলবো, কিন্তু আমি তো তার সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ গো, আমি যে ভালোর দিক চলে আসছি, এই দিকটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ এই পাথরটা তোমার কুদরতি হাতের দ্বারা আর একটু সরায়া দাও, আমরা যেন আকাশটা দেখতে পাই। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। গভীর, এটা কয় নাম্বার ছেলের কথা বলতেছি? 2 নাম্বার।
গভীর মনোযোগ। দ্বিতীয় নাম্বার ছেলে বলে, আল্লাহ গো, আমি খারাপ কাজ করতে যায় করি নাই, ভালোর দিক আসছি, এই দিকটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে পাথরটা সরাইয়া দাও। ওই পাথরের মধ্যে বাজান একটা কম্পন তৈরি হয়ে গেল, কাঁপতে 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 বাজান পাথরটা আর একটু দূরে চলে গেল, আর একটু ফাঁকা হয়ে গেল, তারা আকাশটা দেখতে পাইল। আর আছে কয়জন? একজন। তিন নাম্বার ব্যক্তি আল্লাহর ডাক দিয়া কো, আল্লাহ, আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, আমার জীবনে আমি তেমন বেশি ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ গো, তবে আমার জীবন আমি একটা বালা কাম করছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। নাই রে মার মতো তো রদিকে নাই রে, নাই রে মার মতো তো রদিকে নাই রে, মার মতো রদিকে মার মতো রদিকে এই সংসারে আপন নাই, আমার কেউ নাই রে, নাই রে মার মতো রদিকে নাই রে। তিন নাম্বার ব্যক্তিকে, আল্লাহ গো, আমার জীবন আমি একটা বালা কাম করছি। এই কাজটা হলো, আমার বাড়িতে একটা কামলা লোক থাকতো, আমার বাড়িতে একটা কাজের লোক থাকতো, এই কাজের লোকটা আমার বাড়িতে কাজ করছে, কাজ করার পর আমি তার পাওনাটা আমি তাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমি তার পাওনাটা আমি তার কাছে দিয়া দিলাম, দিয়া দেওয়ার পরে তার পাওনাটা আমার বাড়িতে রাখতে এসে চলে গেল। আল্লাহ, তার কোনো খবর নাই, তার কোনো খবর নাই, সে যে তার পাওনাটা আমার বাড়িতে রাখতে চলে গেল। এখন আমি তার পাওনাটা কি করব? আমি তার টাকাটা দিয়া আমি কৃষি কাজে লাগাইলাম। কোন কাজে? কৃষি কাজে লাগাইলাম। লাগানোর পরে ওই জায়গার মধ্যে লাগানোর পরে এটা কিছু উন্নতি হয়েছে, মানে বাড়ছে। বাড়ার পরে এই টাকাটা দিয়া আমি এই টাকাটা দিয়ে একটা গরু কিনলাম। গরু কেনার পরে ওইটা বড় হইল, ওইটা আবার একটা গর্ভবতী হইল, মানে বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পর ওইটা আবার বড় হইল, ওইটা আবার বাচ্চা দিল, আবার বড় হইল, ওইটা আবার বাছুর দিল। এই করতে 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 তার অল্প টাকা থেকে আমি যে গরুটা কিনছিলাম, আমার বাবারা বন্ধুরা রে, যেই গরুটা কিনেছিলাম একটা করে যখন এইভাবে বাছুর দেওয়া শুরু করলো, বাড়তে বাড়তে একটা মাঠ ভরপুর হয়ে গেল। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। আচ্ছা, এখন মাঠ তো ভরপুর হয়ে গেছে, টাকাটা কিন্তু কামলা লোকের, মনে আছে না আপনারা? টাকাটা কার? কামলা লোকের। এই টাকা ফালাই গেছে, এখন এই টাকাটা দেখে কি করব? কৃষি কাজে লাগাইছে, লাগানোর পরে কিছু উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার পরে একটা গরু কিনছে, ওই গরুটা আবার একটা বাছুর দিছে, ওইটা আবার বড় হয়েছে, ওইটা আবার একটা বাছুর দিছে। যে যেভাবে বুঝেন, মানে এইভাবে বাড়তে 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 একটা মাঠ ভরপুর হয়ে গেল। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা মাঠ যে মানে পশু ভরপুর হয়ে গেল, এখন এইগুলোর মালিক কারা? হ্যাঁ, আরে আরে বুঝালেছি দিকে কামলা লোক, যেই লোকটা টাকাটা দিয়া সে কিনছে, এটা বাড়ছে। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, অন্তরের কান লাগান রে। তিন নাম্বার ব্যক্তি আল্লাহর ডাক দিয়া গো, আল্লাহ, আল্লাহ গো, হঠাৎ করে একদিন কামলা লোকটা আমার বাড়িতে হাজির। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? যে লোকটা ডেড়া ভালাই গেছিল, এই লোকটা আবার হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা,
আমার পাওয়ানাটা আমাকে দিয়া দাও। কখন বর্তমান যুগে কেউ হাওলার টেহা নিলে দিত না, জোরে জোরে কর না কথা, ঠিক কিনা? ইও সুলমানের বাপ কোন দিন দিবেন টেহাটা? সোমবারে। হেয়ার লাগে আর সোমবার আয় না। আসেন এমন কিছু লোক হাওলাত নেই বলা মজা মজা করে নেয়, কিন্তু দেওয়ার বেলা মুখটারে আন্দার করে রাখে। এমন কিছু লোক সমাজও আসেনি। আপনার উপকার করে নাকি অপরাধ হইল নাকি বাজান? আচ্ছা বলুন তো, 3 নাম্বার ব্যক্তিটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এই কাজটা ভালো করছি। সে হঠাৎ করে একদিন এসে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো, আমার ভাওনাটা তুমি আমারে দিয়া দাও। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি ডাক দেখো, আল্লাহ আমার বাড়িতে যখন কামলা লোক আসলো, আমার কাছে যখন চাইলো, চাওয়ার সাথে সাথে আমি বলে দিলাম, এই মাঠের মধ্যে যতগুলি পশু আছে, এই মাঠের মধ্যে যতগুলি বকরি আছে, এই মাঠের মধ্যে যতগুলি গরু আছে, এই মাঠের মধ্যে যতগুলি ছাগল আছে, সবটি তোমার, তোমারটি তুমি লয়া যাও। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কামলা লোক ফালদা ওইটাকো, আপনি কি আমার টিটকারি করতেছেন নাকি? আসলে কি টিটকারি করছে না? মূলত ভাবে এগুলোর মালিক, হ্যাঁ মূলত ভাবে এগুলোর মালিক কামলা। 3 নাম্বার ব্যক্তি বলে, সবগুলি তোমার, তোমার জিনিসগুলি তুমি লয়া যাও। 3 নাম্বার ব্যক্তি বলতেছে, কামলারে ডাক দিয়া, এগুলি তোমার, তোমারটি তুমি লয়া যাও। আমার বাবারা বন্ধুরা, কাজের লোকটা আমার বাবার এই কথা যখন তাকে আমার বাবারা বন্ধুরা বলল, বলার সাথে সাথে তার জিনিসগুলি তারে দিয়া দিল, মানে কামলা লোকের জিনিসগুলি কামলা লোকের দিয়া দিল। টাকা ছিল অল্প, অল্প টাকা থেকে আমার বাবারা বন্ধুরা অল্প টাকা থেকে কৃষি কাজে লাগাইলো, সেখান থেকে কিছু উন্নতি হইলো, এটা দিয়া গরু কিনলো, বাড়তে বাড়তে বাজার মাঠটা ভরপুর হয়ে গেল। এগুলি যখন কামলা লোকের টিজন কামলা লোকের দিয়া দিল, বুঝায়া যে এগুলির মালিক তুমি, আমি তোমার টাকাটা, তোমার হকটা নষ্ট করি নাই, নষ্ট না কইরা এই টাকাটা দিয়া আমি কৃষি কাজে লাগাইছি, একটা গরু কিনছি। এইভাবে বাড়তে 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 মাঠটা ভরপুর হয়ে গেছে। এগুলির মালিক আমি না, তুমি মালিক, তোমারটি তুমি লইয়া যাও। রানীহারের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এবার কামলা লোকটা খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? আব্বা রাগ করেন না, বর্তমান যুগে কিছু কিছু লোক কাম করে ওটা দিত না, আছে না বাবা? এগুলি করেন না, এগুলি করা ভালো না, পাওয়ানাটা তাকে দিয়ে দিতে হবে। জোরে জোরে কন্যা কথা, ঠিক কিনা? তার কাম শুকানোর আগে তাকে দিয়ে দিতে হবে, জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। 3 নাম্বার ব্যক্তি গো, আল্লাহ কামলার ভাওনা কামলারে দিয়া দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি ইচ্ছা করলে তার হকটা নষ্ট করতে পারতাম। আঙ্গলাকে কোন কামের লোক হয় যদি এমন 2-4-500 ফালায় যাইতো, এটারে কেউ রাখ লইলে না খাইলে লইলে। কিন্তু ওই 3 নাম্বার ব্যক্তি পরের হক নষ্ট করে নাই। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি নষ্ট করে ফেলতে পারতাম, ইচ্ছা করলে আমি খেয়ে ফেলতে পারতাম। আমি খাই নাই, পরের হক নষ্ট করি নাই, আমানতের জিনিস আমি খেয়ানত করি নাই। আল্লাহ গো, ও মাবুদ মাওলা, আমি যে ভালো কাজটা করলাম, আমি যে পরের হক নষ্ট করি নাই, এতে যদি তুমি খুশি হয়ে থাকো, এতে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এতে যদি তুমি এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ গো, এই গুহার ভিতরে বড় বিপদে ফিরে রয়েছি, পাথরটা মাবুদ তোমার কুদরতি হাতের দ্বারা সরায়া দাও। 3
নাম্বার ব্যক্তি যখন বলল, বলার সাথে 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 আমার বাবারা বন্ধুরা রে, পাথরটা কাঁপতে 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 বাজান একবারে গেটটা ক্লিয়ার হয়ে গেল, গুহার মুখটা ক্লিয়ার হয়ে গেল, আর তিনজন ব্যক্তি বাজান মুক্তি পেয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কয়জন ব্যক্তির কথা বলেছেন? তিনজনের কথা বলেছেন। এই তিনজন ব্যক্তি তিনটা ভালো কাজ করছে, তিনটা নেক আমল করছে। এই তিনটা কাজ কি কি? এক নাম্বারই হলো মা বাবার কথা কোন একবার। সর্বপ্রথম যিনি, তিনি কি করেছে? সর্বপ্রথম কি করেছে? মা বাবা খেদমত, মানে মা বাবা তার প্রতি খুশি ছিল, সন্তুষ্ট ছিল। আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি খারাপ কাজ থেকে ফিরে আসছে, খারাপ কাজ থেকে বিরত থাকা। আর তৃতীয় নাম্বার ব্যক্তি কি? আমানতের জিনিস খেয়ানত, মানে পরের হক নষ্ট। এই তিনটা আমল, তিনটা নেক কাজ, তিনটা ভালো কাজ আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? সবাই জবান খুলে বলুন, পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাব্বতে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বায়ুনায় রে বান্দবুনায় রে, বায়ুনায় রে বান্দবুনায় রে, যে জাগায় ওই জাগার বন্ধু নবী মুস্তাফা।